জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ছাত্র দলের নতুন কর্মসূচি ঘোষণা। এরপর জানিয়ে দিব দিল্লি পালিয়েছেন পুলিশের সাবেক কর্মকর্তা মনিরুল ইসলাম। এদিকে ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ আটক। আরো জানিয়ে দিব সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব গ্রেফতার। সর্বশেষ জানিয়ে দিব বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা। শেখ হাসিনার শাসনামলে ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের পঞ্চম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। কর্মসূচি অনুযায়ী সোমবার 7 অক্টোবর নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে মৌন মিছিল ও স্মরণসভা করবে ছাত্রদল। রোববার 6 অক্টোবর ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এ কর্মসূচি ঘোষণা করেছেন। দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার নেতাদের যথাযথভাবে কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে তারা। উল্লেখ্য, 2019 সালের 7 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলের নিচতলায় সোমবার ভোর 3টায় পুলিশ আবরারের লাশ উদ্ধার করে। আবাসিক হলের দ্বিতীয় তলায় ইনস্টল করা একটি ক্লোজ সার্কিট ক্যামেরার ধারণ করা ফুটেজে দেখা যায় কয়েকজন শিক্ষার্থী আবরারের হাত ও পা ধরে টেনে করিডোরে নিচে নামাচ্ছে। এর আগে বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা তাকে পিটিয়ে হত্যা করে। পরে ময়নাতদন্তের প্রতিবেদনে নিশ্চিত করা হয় শিক্ষার্থী আবরার ফাহাদকে ভোতা জিনিসের মাধ্যমে পিটিয়ে হত্যা করা হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্দেহ করে আবরারকে একটি ফেসবুক পোস্টের কারণে আক্রমণ করা হয়েছিল, যা ভারতের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক কিছু চুক্তির সমালোচনা বলে মনে করা হয়েছিল। দিল্লি পালিয়েছেন পুলিশের সাবেক কর্মকর্তা মনিরুল ইসলাম। আমি পালাইনি, পালাবো না, আমি দেশেই আছি, দেশেই ছিলাম, ভবিষ্যতে দেশেই থাকবো, তবে নিরাপত্তার স্বার্থে সরকারি বাসায় ফিরিনি। গত 18 সেপ্টেম্বর ঢাকা পোস্টকে এমনটাই বলেছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মনিরুল ইসলাম। তবে শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়েছেন। বর্তমানে তিনি ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন। তবে কিভাবে সেখানে গিয়েছেন সেটি স্পষ্ট না করলেও দেশ ছাড়ার বিষয়টি নিজেই ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। এদিকে রোববার 6 অক্টোবর রাতে প্রবাসী বাংলাদেশি অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের এক ফেসবুক পোস্টে জানিয়েছেন দেশ থেকে পালিয়েছেন পুলিশের সাবেক প্রভাবশালী কর্মকর্তা মনিরুল ইসলাম। তিনি ফেসবুক পোস্টে উল্লেখ করেন পলাতক এসবি প্রধান মনিরুল ইসলামের অবস্থান নিশ্চিত করেছে অত্যন্ত বিশ্বস্ত সূত্র। ভারতের রাজধানী দিল্লির কানঘট প্লেসের একটি গ্রোসারি স্টোরে রোববার বিকেলে মনিরুল ইসলামকে কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার সময় ক্যামেরাবন্দি করা হয়। তিনি আরো উল্লেখ করেন ওই এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক পলাতক বাংলাদেশি রাজনীতিবিদ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা বসবাস করছেন। বন্ধুপ্রতিম দেশ হিসেবে ভারত সরকারের উচিত হবে অনতিবিলম্বে এদের খুঁজে বের করে বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা। এ বিষয়ে ভারতীয় হাই কমিশনারের দৃষ্টি আকর্ষণ করছে। সাক্ষাৎকারে পালাবো না বলেও বর্তমানে ভারতে অবস্থান নিয়ে জানতে চাইলে হোয়াটসঅ্যাপে মনিরুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, আপনাকে তো সেদিন 18 সেপ্টেম্বর ঠিকই বলেছি, মিথ্যা তো বলি নাই। আপনাকে যেদিন সাক্ষাৎকার দিয়েছিলাম তখন সেটাই সত্য ছিল, ঢাকাতেই ছিলাম, আত্মগোপনে ছিলাম। ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ আটক। অবৈধভাবে ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা 5 আসনের সাবেক এমপি নারায়ণ চন্দ্র চন্দকে আটক করেছে বিজিবি। রোববার 6 অক্টোবর রাতে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজিবি জানায়, অবৈধভাবে ভারতে পালানোর সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে সাবেক ভূমিমন্ত্রীকে আটক করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
নির্বাচনের পর ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পান খুলনা ৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। এর আগে ২০০৮ সাল, ২০১৪, ২০১৮ সালের নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৪ সালের ১২ জানুয়ারি তিনি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। কিছুদিন পর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সাইদুল হকের মৃত্যু হলে তিনি ওই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান। সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব গ্রেফতার। সাবেক মুখ্য সচিব ও সাবেক এনবিআর চেয়ারম্যান নাজিবুর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক তথ্যটি নিশ্চিত করেছেন। রোববার ৬ অক্টোবর রাতে ঢাকা থেকে নাজিবুরকে গ্রেফতার করা হয়। সোমবার ৭ অক্টোবর তাকে আদালতে সোপর্দ করা হতে পারে, তবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে তা নিশ্চিত হওয়া যায়নি। ২০১৫ সালে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ পান নজিবুর রহমান। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মুখ্য সচিব করা হয়। তিনি ১৯৮২ নিয়মিত ব্যাচের প্রশাসনিক ক্যাডারের কর্মকর্তা। কর্মজীবনে পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন তিনি। বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে কোথাও কোথাও ভারী বর্ষণের শঙ্কার কথাও জানানো হয়েছে। রোববার ৬ অক্টোবর সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পরবর্তী ৭২ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিস জানায়, সন্ধ্যা থেকে আগামী ২৪ ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার ৭ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার ৮ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী ৫ দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেশের উত্তর পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।